কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করতে কৃষকের অ্যাপ চালু করেছে সরকার। তবে এই অ্যাপে চাঁদপুরে ৩,০০০-এর বেশি নিবন্ধিত কৃষক থাকলেও সরকারি গুদামে সরাসরি ধান দিতে অনীহা তাদের। সুস্পষ্ট ধারণা না থাকা, ধান বিক্রির টাকা পেতে বিলম্ব এবং নানা প্রকার যাচাই বাছাইয়ের জটিলতায় সরকারি গোডাউনে সরাসরি ধান দিতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকের অ্যাপ চালু করেছে সরকার। কিন্তু অ্যাপটি কৃষক বান্ধব না হওয়ায় উদ্দেশ্য পূরণ হচ্ছে না। কৃষকের অ্যাপে নিবন্ধন করেছেন চাঁদপুর সদর, কচুয়া, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের ৩,০০০-এর বেশি কৃষক। কিন্তু গেল আমন মৌসুমে অ্যাপের জটিলতায় সরকারের কাছে ধান বিক্রি করেননি একজনও। আমি 1 বছর এই অ্যাপসে ধান বিক্রি করছিলাম। দিছে ব্যাংকের চেক লয়ে গেছি, টাকা জমা হয় না, আমরা পরে এসে টাকা নিই। এই 1 মাস পরে গিয়ে আবার টাকা আনতে হচ্ছে। এত বাজার কে করে? তো আমরা অ্যাপসের মাধ্যমে হয়রানির কারণে ধান দিতে পারি না। অ্যাপসে দিলে আমাদের সবচাইতে উত্তম হতো। মনপ্রতি সরকার ধানের দাম দিচ্ছে ১২৮০ টাকা, বিপরীতে ১,০৫০ টাকা দিচ্ছেন ব্যাপারীরা। ফলে লাভের গুড় যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটেই। তাই এলাকা ভিত্তিক কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে ধান সংগ্রহ করার পরামর্শ কৃষকের। ব্যাপারীরা আমার কাছে মনে করেন কৃষকের কাছে আইলি তো পায়, বা আমরাও পাই, তাগর কাছাকাছি পাই। সরকার ধান কিনে জানে, কিন্তু কই থেকে কিনে, কিভাবে কিনে সিস্টেম জানা নেই। সরকারি কোনো লোক আসলে বা খোঁজ খবর না, বা ফিল্ডে যে অফিসার আছে ওনার কাছে মনে করেন কিছু বলে দিলে বা তাহলে আমরা মনে করেন এটা শুধু সুবিধা পাবো আর কি। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়, সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। লিফলেট বিলি করতেছি এবং মাইকিং করতেছি। তারা যারা নিবন্ধন করে নাই, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে গিয়া নিবন্ধন করার জন্য, যাতে আমরা শতভাগ অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করতে পারি। এবছর জেলায় বোরো ধানের আবাদ হয়েছে ৬৩,৯৬০ হেক্টর জমিতে। এর বিপরীতে কৃষকের অ্যাপের মাধ্যমে ৫ উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৪,৬৬১ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।